আজকে যে এ ধরনের ঘটনা ঘটবে তা কখনো কল্পনা করতে পারিনি। পুরো ভিডিওটি দেখুন বলতে। সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো সকাল সকাল উঠে স্থানের দিকে রওনা দিয়েছে। ইতিমধ্যে আমার ছোট ভাই জয় ফোন দিয়েছে, কিন্তু কেন ফোন দিয়েছে? ও ফোন দিয়ে বলতেছে ওদের গাড়িও খালি হয়েছে, অর্ধেক রাস্তাতে দাঁড়া হইতে ওরাও আসতেছে। এখন যে গাড়ি দুটো স্পিডে গেল, এরা আর কেউ না, আমাদের এই এলাকার বড় ভাই। আর দেরি না করে ঝটপট চলে গেলাম স্থানে। তাদের গাড়িতে স্থানে আসা মাত্র তারা এসেছে চিটাগাং থেকে মাল আনলোড করেছে, টাঙ্কি পুরো খালি। তাই টাঙ্কিতে তেল লোড করার জন্য তেলের পাম্পে চলে আসলো এবং আমার ছোট ভাই জয় গাড়িটি পয়েন্টে লাগালো। এদিকে আমাদের সিনিয়র ভাই শাকিল সে টাকা নিয়ে ডিসকাস করতেছে আরেকজনের সাথে। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন 12 সিআরএক্স, শাকিল ভাই আগে এরকম গাড়ি চালাতো। টাঙ্কিতে তেল ফুল লোড করে চলে আসলাম মাঠে, গাড়ি পয়েন্টে লাগিয়ে থুয়ে দিলাম। এবং উত্তরবঙ্গে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, এদিকে মাছও হয়েছে। এই কালো বালতিতে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব মাছ, কম দামে কেনা হয়েছে এই মাছগুলো। সে মাছ ভাগাভাগি নিয়ে তুমুল কাণ্ড। এইদিকে বসে থেকে থেকে আমি ওদের কাহিনীগুলো দেখতেছি, আর আমার ছোট ভাই জয় বলতেছে এগুলো নাকি বলে জাপানি মাছ। তো আপনারা বলেন তো, এগুলো কি জাপানি মাছ? বাংলাদেশ থেকে ধরা মাছ কোনোদিন জাপানি হয়? তারপরে মাছগুলো যেহেতু ভাগ করা শুরু করেছে, এদিকে আরেক তুহুর কাণ্ড হয়ে গেছে। মাছগুলো যেহেতু দুই ভাগে ভাগ করা হবে, এক পলিথিনে কম দিচ্ছে, আরেক পলিথিনে বেশি দিচ্ছে। এই নিয়ে শাকিল ভাই উঠেছিল টুল দিয়ে মারার জন্য। স্টানের কাজ কাম শেষ করে অটোতে করে আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। যেহেতু স্টানের কাজ কাম শেষ, আমরা বাসায় থেকে একটু ঘুরে বেড়াবো, ফ্রেশ হয়ে বাতাস খেতে খেতে ছোট ভাইয়ের সাথে গল্প করতে করতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে। যেহেতু বৃষ্টিও পরে, আবার মাঝে মাঝে রোদও ওঠে, গরম প্রচুর হয় এই সময়। বাসায় আসা মাত্র আরেক ফ্রেন্ড বলতেছে চলো একটু কাজ আছে করে আসি। তার এই ছোট গাড়িতে করে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম কাজের ওই গন্তব্য স্থানে। মোটরসাইকেলে ঘুরে বেড়াতে খুব ভালোই লাগে, কারণ বাতাস লাগে প্রচুর। আর এদিকের পরিবেশটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম পরিবেশ, সবুজ শ্যামলে ভর। তারপরে আমরা যে স্থানে কাজ হবে সেই স্থানে চলে আসলাম। ততক্ষণে রাত হয়ে আসলো। কাজ শেষ করে আমরা আবার চারজন মিলে ঘুরতে বেরোলাম রাতে একটু দোকানে চা খেয়ে আবার ঘুরে সবাই মিলে গল্প টল্প করে বাসায় চলে আসলো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।